পাল্টাচ্ছে, কিন্তু বাংলাদেশ আজও সেই তিমিরে পড়ে রয়েছে। কবে বদলাবে বাংলাদেশ? এটাই এখন বড় প্রশ্ন। একদিকে মৌলবাদীদের তাণ্ডব, অন্যদিকে অব্যাহত হিন্দু মন্দিরগুলিতে হামলার ঘটনা, আর চোখ বুজে রয়েছে ইউনূস সরকার। এই ঘটনা ফের প্রশ্ন চিহ্নের মুখে ফেলে দিয়েছে সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষা নিয়ে। এটা কিন্তু ভারতের গুজরাট নয়, কথা বলেন। এটা কিন্তু ভারতের গুজরাট নয়, এটা কিন্তু সিকিম নয়, এটা কিন্তু কাশ্মীর নয়, এটা কিন্তু হায়দ্রাবাদ নয়, এটা 14 কোটি মুসলমানের জন্মভূমি, ঠিক কিনা বলেন? এটা 56,000 বর্গ মাইলের 14 কোটি মুসলমানের জন্মভূমি। এখানে যদি কেউ কোনো সময় গৌর গোবিন্দের ভূমিকা পালন করতে চাও, আমরাও শাহজালালের সন্তানেরা বসে থাকবো না। একবার শাহজালালের সন্তানদের হাতে তরবারি উঠলে এই তরবারি আর নামবে না। এই 56,000 বর্গ মাইলে একটা হিন্দু থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না। শুনলেন উগ্রপন্থী এক মৌলবাদী কিভাবে দেশের মানুষের মনে হিংসার বীজ পুঁতে দিচ্ছে। আসলে উগ্র মৌলবাদীরা বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের বিতাড়িত করতে উঠে পড়ে লেগেছে, আর তাদের কাছে মদত দিচ্ছে বাংলাদেশের বর্তমান সরকার। শুধু এই ঘটনা নয়, বাংলাদেশের চট্টগ্রামের হাটহাজারীতে 3টি মন্দিরে হামলার খবর পাওয়া যাচ্ছে। লুট করে নিয়ে গেছে জিনিসপত্র, খোয়া গেছে মন্দিরের প্রণামী বাক্সে থাকা হাজার হাজার টাকা, গয়না, নিত্য পুজোর জিনিসপত্র। বিশ্বেশ্বরী মন্দির, সত্যনারায়ণ সেবাশ্রম সহ একাধিক মন্দিরে হামলা চালায় দুষ্কৃতীরা। গত বছরের শেষ মাসে নাটোরে শ্মশানকালীর মন্দিরে হামলা চালায় একদল দুষ্কৃতী। পালাবদলের পর বাংলাদেশের এই চিত্র অব্যাহত। একের পর এক মন্দির ভাঙচুর করা হয়েছে, লুট করে নিয়ে যাওয়া হয়েছে মন্দিরের জিনিসপত্র। হিন্দুদের উচ্ছেদ করতেই কি টার্গেট করা হচ্ছে মন্দিরগুলিকে? শুধু এই নয়, আরো একটি চিত্র সামনে এসেছে। বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীর উদ্যোগে বাউল গানের আয়োজন করা হয়েছিল। বাউল গান শুরু হতে ধেয়ে আসে মৌলবাদীরা, স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয় শিল্পীদের, বন্ধ করে দেওয়া হয় মাইক, অত্যাচার করা হয় হিন্দুদের ওপর। ভয়াবহ এই চিত্র দেখলে বোঝা যায় কতটা সংকটে রয়েছে বাংলাদেশের হিন্দুরা। বাংলাদেশের হিন্দুদের ওপর আক্রমণের ঘটনায় ভারত সহ বিভিন্ন দেশ থেকে চাপ দেওয়া হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে। তারপরেও কোনো রকম সতর্কতা নেওয়া হয়নি বাংলাদেশ সরকারের তরফে। এই ঘটনা নতুন করে কি সরকারকে চাপে ফেলবে? এ বিষয়ে আপনাদের কি মনে হচ্ছে? কমেন্ট করে জানান আমাদের। লাইক দিন, সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক্ট।